ধুলোমাখা শুনশান জঙ্গলের পাড়ে বেঁধে আছে ডোংরিলা গ্রাম। চারদিকে ঘন অন্ধকার আর ভয়ঙ্কর জঙ্গল। অমাবস্যার কালো রাত ছিল। পুরো গ্রাম যেন একটা অদ্ভুত নীরবতার চাদরে ঢেকে গেছে। শুধু দূরে জঙ্গলের দিকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ আর শুকনো পাতা ঝরার শব্দ ভেসে আসছিল। এই গ্রামের মাঝখানে ছোট্ট একটা ঘর ছিল, যেখানে ভোলা আর তার স্ত্রী সুমন থাকতেন। ওই রাতেই যখন ভোলা রাতে জঙ্গলে কাঠ আনতে যাচ্ছিল। শোনো, আজ তো অমাবস্যার রাত, আর এই রাতেই তুমি জঙ্গলে কাঠ আনতে যাচ্ছ? আজ তুমি জঙ্গলে কাঠ আনতে যাবে না, আমি খুব ভয় পাচ্ছি। মনে হচ্ছে। আরে ওটা সুমন, তুমি কেন ভয় পাচ্ছ? যদি আমি কাঠ আনতে জঙ্গলে না যাই তাহলে আমাদের ঘরের খরচ কেমন চলবে? তুমি চিন্তা করো না, আমি দ্রুত কাঠ নিয়ে জঙ্গল থেকে চলে আসব। স্ত্রী এতটাই বোঝালেও ভোলা থামল না। সে তার কুড়ুল হাতে নিয়ে এত রাতেও জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে পড়ল। অন্যদিকে ওই একই গ্রামের মাঝখানে পুরনো বরগদ গাছের নিচে রামুর সঙ্গীত চায়ের দোকান থেকে ধীরে ধীরে নিভতে থাকা আগুনের আলো ঝলমাল করছিল। ওই চায়ের দোকানে বসেছিল গ্রামের 4-5 জন মানুষ। তাদের মধ্যে রামু, মোহন, গোপাল আর গ্রামের সবচেয়ে বুড়ো শঙ্কর কাকাও বসেছিলেন। আরে আজ এই কুকুরগুলো এত কেন ভুগছে? পুরো গ্রাম এই কুকুরদের আওয়াজে ডরে গেছে। মনে হচ্ছে কোনো আত্মা বা পিশাচ বেরিয়ে ঘুরছে। গোপাল, আজ অমাবস্যা রাত না? হ্যাঁ, আজ অমাবস্যার রাত, এবং আজ রাতে জঙ্গলে যাওয়া মানে নিজের মাথায় লাঠি মারা। আজ ছলাওয়া রাস্তায় ঘুরে বেড়ায়। ভাইরা, আমি তো শুনেছি ছলাবার রূপও বদলে যায়, কখনো কখনো মানুষ রূপও নেয়। সবাই কথা বলছিল, তখনই অন্যদিকে থেকে ভোলা এক হাতে কুড়ালটা আর অন্য হাতে একটা লালটেন নিয়ে আসতে লাগলো। লালটেনের কাঁপতে থাকা জ্বালায় ধীরে ধীরে ভোলা সামনে আসছিল। ওরে ভোলা, কোথায় যাচ্ছ এত রাতে? আজ অমাবস্যার রাত। এই রাত একদম ঠিক না ছেলেটা। পাগল হয়ে গেছো কি ভোলা? কে এমন বেকুব লোক অমাবস্যার মধ্যরাতে জঙ্গলে কাঠ কাটতে যায়? ভোলা বলল, কাকা, যদি আমি কাঠ আনতে জঙ্গলে না যাই না তাহলে আমার বাড়ির খরচ কিভাবে চলবে? এ কারণেই আমার কাজ থেমে থাকে না। বাড়িতে চুলা জ্বালাতে হয়, তার জন্যে তো টাকা লাগে। টাকার জন্যেই তো আমাকে বাধ্য হয়ে কাঠ আনতে জঙ্গলে যেতে হয়। প্রতিদিন আমার স্ত্রী সুমন আমাকে ওই জঙ্গলে যেতে মানা করে, কিন্তু আমি তার কথা শুনি না। যেও না ভোলা, আজ অমাবস্যার রাত। জঙ্গলে আজ কোনো মানুষ নয়, ও ছলাবা ঘুরে বেড়াচ্ছে। তখন হঠাৎ এক ঝরঝরে ঠান্ডা হাওয়া বয়ে গেল। লণ্ঠনের শিখা একদম দোল খেতে লাগলো, যেন কারোর কাছ থেকে হাসি ফুসফুস করে একদম কানে এসে পড়ল। সবার রোমাঞ্চ ধরে গেল, কিন্তু ভোলা ভয় পেল না। সে তার কুলহাড়ি নিয়ে এগিয়ে গেল। ভোলা চায়ের দোকানের সামনে দিয়ে পার হয়ে গেছে। গ্রামের শেষ সীমানা পার করতেই শুরু হয় নিঃসঙ্গ আর ভীতিকর জঙ্গলের রাস্তা। রাতের অন্ধকার আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। গাছের ডালপালা বাতাসে দুলছিল। জঙ্গলের আওয়াজ এমন হচ্ছিল যেন কেউ মানুষের কণ্ঠ। ভোলা থেমে গেল। কে ওখানে? কেউ আছে তো, সামনে আসো। কিন্তু উত্তর ছিল নিস্তব্ধতা। হঠাৎ তার সামনে এক ছায়া গাছ থেকে নেমে মাঠের দিকে চলে গেল, ধীরে ধীরে, কিন্তু মানুষের মতো হাঁটতে হাঁটতে। ভোলা সাহস করে বলল, কে তুই গো গোপাল? তুই কি? যদি কেউ গ্রাম থেকে আমাকে ভয় দেখাচ্ছে, আমি ভয় পাবো না। সরাসরি আমার সামনে এসে বল না, না হলে আমার হাতে যে কুড়ালটা আছে সেটা দিয়ে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেব। ঠিক তখনই সেই কালো ছায়াটা ফিরে আসতে লাগলো, আর সেটা কেউ আর কেউ না, ভোলার স্ত্রী সুমন। তা দেখে ভোলা একটু শান্তির নিঃশ্বাস নিল। অরে সুমন, তুমি এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে এত রাতে কি করছো? আমি তো তোমাকে বলেছিলাম আমি বাড়ি তাড়াতাড়ি ফিরে আসব। বাড়ি চলে যাই ভোলা, রাত অনেক হয়ে গেছে। সুমন হাসল, কিন্তু চোখ একদম ঠান্ডা। কিন্তু ওই আওয়াজ সুমনের ছিল না, ওটা ছিল ওই জঙ্গলের মায়া চোখের ফাঁদ। ভোলা এক ধাপ পিছিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সুমনের মতোই একটা ছায়া ধীরে ধীরে কুয়াশায় মিশে গেল। এটা কে? এটা তো সুমন না, এটা তো এই জঙ্গলের ফাঁদ।
তবুও ভোলা থেমে গেল না। সে এগোতে শুরু করলো। জঙ্গলের পথে ভয়ঙ্কর ডরানোর মতো আওয়াজ আসতে শুরু করলো। একটু পর ভোলা জঙ্গলের মাঝখানে চলে এসেছিল। এখন তার পেছন ফিরে যাওয়ার সাহস হচ্ছিল না। সামনে যাওয়ার ভয় আলাদা। হঠাৎ তার পেছন থেকে কেউ চলার আওয়াজ পেল। সে পেছনে মুখ ফিরিয়ে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা দেখে ভোলা জোরে চেঁচালো, কে ওইখানে? সাহস থাকে তো সামনে এসো। তখন আবার একবার তার পেছন থেকে ধীরে ধীরে খসখস করা আওয়াজ এলো, যেন কোনো 60 বছর বয়সী বৃদ্ধের আওয়াজ। ভোলা আবার পেছনে ফিরে দেখল তার নিজের গ্রামের শঙ্কর কাকা, যাকে সে চায়ের দোকানে বসে থাকতে দেখে এসেছিল। আমি তো তোমার অপেক্ষায় ছিলাম ভোলা। ভোলা, আজ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজ তোমার দেহ আমার হবে। আমি জানি তুমি আমার গ্রামের শঙ্কর কাকা নাও। আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি তো জঙ্গলের একটা ছলাওয়া। হঠাৎ শঙ্করের মুখ বিকৃত হতে লাগলো। চোখ লাল, দাঁত লম্বা, আর মুখ একদম রাক্ষসের মতো। ভোলা ভয়ে কুলহাড়ি নিয়ে দৌড়াতে লাগলো। ছলাওয়া গাছের ওপর নিচে লাফিয়ে তার পিছু নিল। ভোলা দৌড়ে দৌড়ে একটা পুরনো গর্তে পৌঁছালো। সামনে আর রাস্তা নেই। পিছন থেকে ভানার হাসি শোনা গেল। এখন ভোলার সামনে যাইবার কোনো রাস্তা ছিল না। না ভোলা পেছনে ফিরতে পারত, না সামনে যেতে পারত। ভোলা কাঁপতে কাঁপতে হাতে নিয়ে তার কুলহাড়ি তুলল আর বলল, আসো, আমি তোমায় ভয় পাই না। যা করতে চাও করো। ভানাটা এক ঝটকায় ভোলার রূপ নিয়ে সামনে দাঁড়ালো। এখন এখানে এক ভোলা আর ওদিকে আরেক ভোলা। একটাই আসল, আরেকটা নকল। এটা দেখে আসল ভোলা ভয় পেয়ে গেল। ভোলা, এখন তুমি কি করবে? আমি তো এখন তোমার রূপ নিয়েছি। এখন কে তুমি আর কে আমি? ঠিক তখনই হঠাৎ ছলা ভোলার উপর ঝাঁপ দেওয়ার কথা ছিল। তখনই ভোলাকে হঠাৎ শঙ্কর কাকার কথা মনে পড়ল। হ্যাঁ, শঙ্কর কাকা আমাকে আস্তে আস্তে বলেছিল যে ছলাও আর রোশনি সহ্য করতে পারে না। তারপর ভোলা তার হাতে থাকা লালটেনটা তুলে নিল আর জোরে ছালাওয়ার দিকে ছুড়ে দিল। লালটেনটা ছালাওয়ার কাছে পড়তেই লালটেনের তীব্র হলদে আলো হারাতে লাগলো, আর ছালাওয়া বেদনা দিয়ে চেঁচাতে চেঁচাতে পিছিয়ে গেল। ধোঁয়ায় বিসর্জিত হয়ে চেঁচালো, আগামী অমাবস্যা আমি ফিরে আসব ভোলা। তারপর তোমাকে এই লালটেনটা দেব। তোমার গ্রাম থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই বলে সে অন্ধকারে গায়েব হয়ে গেল। রাত 2টা বাজছিল। এখন ভোলার কাছে লালটেনও নেই। ভোলা তার কুঠারি তুলে বাড়ির পথে কাঠ না নিয়ে ফিরতে লাগলো। কিছু দূর হেঁটে হেঁটে ভোলা ক্লান্ত হয়ে পড়ল। তাই সে একটা গাছের নিচে বসে বিশ্রাম করল। রাতের অন্ধকার আরও ঘনিয়ে গিয়েছিল। ভোলা কিছুই বুঝতে পারছিল না এখন সে কি করবে। কি করব কিছুই বুঝতে পারছি না। হয়েছে, রাতও অনেক হয়ে গেছে, আর আমার কাছে এখন আমার লালটেনও নেই, আর এই জঙ্গলের রাস্তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তাই ভাবলাম আজ রাতটা এখানেই গাছের নিচে ঘুমিয়ে থাকব। সকালে উঠে কাঠ নিয়ে এখান থেকে চলে যাব। অন্যদিকে ভোলার স্ত্রী বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে ভোলার অপেক্ষা করছিল। রাত ঠিক 3টে বাজে গেছে। হে ঈশ্বর, রাতে 3টে বাজে গেছে, আর এখনো ওরা বাড়ি কেন ফেরেনি? হে ঈশ্বর, রাতে 3টে বাজে গেছে, আর এখনো ওরা বাড়ি কেন ফেরেনি? ভোর হতেই সুমন গ্রামের চায়ের দোকানের কাছে চলে আসে। চায়ের দোকানে সেই একই লোকজন বসেছিল যারা রাতে ভোলাকে বোঝাচ্ছিল। কাল রাতে ভোলা কাঠ আনতে জঙ্গলে গিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। আমি খুবই চিন্তিত। তারপর সবাই ভোলা খুঁজতে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। একটু দূর যাওয়ার পর অন্য গ্রামের এক কাঠুরে তাদের ভোলার কথা জানায়। একটু দূর যাওয়ার পর ওরা ভোলাকে এক গাছের নিচে ভূমিলে থাকতে দেখে। সবাই ভোলার কাছে যায়। তোমরা এখানে কি করছো? তুমি আজ বাড়ি আসোনি, আমি চিন্তা করব নাকি? ভোলা সব খুলে বলল। গতকাল রাতে আমার সামনে সুমনের রূপ নিয়ে এই জঙ্গলের একটা ছলনা এসে দাঁড়িয়েছিল। পরে আবার শঙ্কর কাকার রূপ নিয়ে আমাকে মারতে চেয়েছিল, কিন্তু লালটেনের আলোতে সে পালিয়ে যায়। সে বলেছে সে আবার পরের অমাবস্যায় ফিরবে। ছলনা হারায়নি, শুধু অদৃশ্য হয়েছে।
সবাই সাবধান থাকবে। তখন সবাই ওখান থেকে বাড়ি ফিরতে লাগলো। তখনই কিছু অন্য রকমের শব্দ জঙ্গলের ভিতর থেকে আসছিল। আর আমরা এখানে বুঝতে পারি এই গল্পের সামনে আরও এক পর্ব আছে। যাই হোক বন্ধুরা, গল্পটি আজকের এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, আর কমেন্ট করে যাবেন এর পরে আমরা কোন ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব।